আমারও অনেকগুলি কাজ করে আসতে খানিকটা দেরি হয়েছে। আমরা প্রায় 1.5 কিলোমিটার পথ সনাতন হিন্দু সমাজের অধিকার রক্ষায়, অস্তিত্ব রক্ষায় আমরা জাতীয় পতাকা, ধ্বজ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর ছবি নিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে কয়েক ঘন্টার নোটিশে গতকাল সন্ধ্যায় এই কর্মসূচি ডক্টর মোহিত রায় এবং মনোরঞ্জন যোদ্ধার বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারকেরা তারা উদ্যোগ নিয়েছিলেন। এই কর্মসূচিতে আমরা সমাপনে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এসেছি। বিস্তারিত বক্তব্য চলবে, কারণ এই লড়াই আরো লম্বা লড়াই করতে হবে আমাদের। কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনূস আর এপারে ইউনূসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। অতএব আমাদের এই লড়াই, ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন, আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায়, হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায়, রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায়, তার জন্য আমাদেরকেও লড়ে যেতে হবে। আমি দীর্ঘ বক্তব্য রাখব না। আমি মোহিতদা, মনোরঞ্জন বাবু ছাড়াও যারা আছেন এই ব্যবস্থাপনায় বা নেতৃত্বে, আমাদের সহযোগীরা সংঘমিত্রা দি থেকে সন্দীপ বাগচি, বাদল মজুমদার, প্রীতম ভাই, উত্তম দা, এন মোহন রাও, রেখা বোন এবং আমাদের অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। এবং সনাতন যাদবপুর সনাতন পরিষদের পক্ষ থেকে আজকে সবে শুরু, আগামী দিনে এর ব্যাপ্তি আরো বাড়বে। নিশ্চয় রাজনৈতিক দলের কমিটি থাকবে, পূজা কমিটি, ক্লাব কমিটি, পাঠাগার কমিটি, অনেক কিছু থাকবে। সময়ের ডাক, ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় ধর্ম রক্ষা কমিটিও করতে হবে আমাদের, নইলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের মুখ্যমন্ত্রী বলেন, তার দলের লোকরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা, অফিস যেতে পারলাম না, স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না, দোকান খুলতে পারলো না। কালকেও শুক্রবার 11টা মন্দির ভেঙেছে, কাউকে ছাড়েনি। ইস্কনের মন্দির, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, রামকৃষ্ণ মিশনের মন্দির, দুর্গা মাতার মন্দির, মাতা কালীর মন্দির, মহাদেবের মন্দির, শিবলিঙ্গ, রাধা মাধবের মন্দির। এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে, মৌলভীবাজার থেকে, রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে। ভাবতে পারেন, ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে? যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে 71-এ, পাকিস্তানকে রুখে দিয়ে 17,000 আর্মি আর বিএসএফ শাহাদাত বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য।
30,000 যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু। ওই দেশে মাথায় টিকা, মাথায় শিখা, গলায় কণ্ঠি, মহিলাদের শাঁখা পলা সিঁদুর, মঙ্গলসূত্র রাখা যাবে না। আপনি ভাবছেন ওখানে হচ্ছে, এরা এখানে বলছে কেন? এখানে এই জন্য বলছি, 1971-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে মাত্র 7.5%। বুঝতে পারছেন তো? পশ্চিমবঙ্গে 1951-তে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 14%। সবে তো সেন্সাস শুরু হয়েছে, রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে 35%। যতক্ষণ 50-এর নিচে আছে ততক্ষণ সংবিধান, ততক্ষণ সেকুলারিজম। আর 50 পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন? এই মলয় মজুমদাররাও কে মন্ত্রী করেছে। কি বলছে? বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো, আর আমাদের হাম দো হামারা চার। মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী বলছে, কোন মৌলবী বলছে না, কোন ধর্মীয় বক্তা বলছে না, হুজুর বলছে না, রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান, তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক। আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও, ইসরায়েল দূর হাঁটো। আর মিছিল বেরোয়, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদার, মীনাক্ষী, এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন, এদের মুখ এখন সেলাই করা। এরা আবার পরে নামবে, বলবে ইনকিলাব জিন্দাবাদ। আবার পরে নামবে তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, গো মাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে, হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। বলে নেন যতক্ষণ না ওরা 50 পেরোচ্ছে, বলে নেন 50 পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না। ঐক্যবদ্ধ হবেন তো? কথা দিলাম, উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। 72 জায়গায় বেড়া দিতে দেয়নি মমতা ব্যানার্জি বিএসএফ কে। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব, বেড়া কমপ্লিট করবে ভারত সরকার, আর 1 কোটি রোহিঙ্গাকে খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে ওপারে পাঠাবো আমরা। বাঁচান বাংলাকে, বাঁচান বাংলাকে। যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন। কথা বাড়াবো না, চারিদিকে মিছিল আর ধ্বজ, চারিদিকে মানুষ নেমেছে, জোট বেঁধেছে মানুষ। আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না। সনাতনীদের জাতপাত পরে হবে, আগে আমি ভারতীয়, আগে আমি সনাতনী। কি সাহস! ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে, বেরোচ্ছে ভারতীয় পতাকা। এক্ষুনি যদি
আদানি বিদ্যুৎ বন্ধ করে 80 ভাগ অন্ধকারে চলে যাবে। ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন, ফরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায়। বিদ্যুৎ নেই ওই রাজ্যে। সবে তো আলু 120, পেঁয়াজ 150, মরিচ 400, সবে। বাকিটাও দেখতে পাবেন। পাকিস্তানে যেমন 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা হয়েছে। এই ইউনূসের বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন। 1 কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার পড়ে যায়, ভারত হটাও। পাঠাবেন না রোগী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে পাঠান, করাচি, লাহোরে। ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার, এই বাংলাদেশের রোগী দেখব না। আমি এই ডাক্তার বাবুদের হ্যাটসঅ্যাপ করি। কি বলছে? বলছে প্রামাণিক সিল, মানে আমাদের হিন্দুদের যে নাই নাপিত সম্প্রদায়, বলছে এদের কাছে চুল দাড়ি কাটবেন না। কি বলছে? ময়রা, মোদক, মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা, ময়রারা দীর্ঘদিন ধরে, যেমন মালাকাররা ফুলের মালা বানায়। বলছে ময়রা মোদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না, মিষ্টি কিনবেন না, নিজেরা বাড়িতে মিষ্টি বানান। বন্ধু, এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে? ভালো হবে তো? আমাদের নিউটনের থার্ড ল বলে গেছে না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তাই মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন, নইলে আমরাও 2,33,27,000 হিন্দুর ভোট পেয়েছি। আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে। অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা। আমরাও জোট বাঁধছি, জোট বাঁধন, তৈরি হন। ফালাকাটার বদলা নিতে হবে, গার্ডেন রিচের বদলা নিতে হবে, হাওড়ার শ্যামপুরের বদলা নিতে হবে, বজবজের নোদাখালীর বদলা নিতে হবে, বেলডাঙ্গার বদলা নিতে হবে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, দুনিয়ার হিন্দু এক হও। बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो, एक रहेंगे तो, एक रहेंगे तो, एक रहेंगे तो, एक रहेंगे तो এক থাকতে হবে নিজেদের সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য। মহিতা ধন্যবাদ দেবে। আগামীকালও বহু মিছিল হবে। আর আগামী সোমবার বেলা 1টা পেট্রোপল সীমান্তে হাজার হাজার হিন্দু যাচ্ছে, আমিও থাকছি। ভালো থাকবেন।